ভাই বন্ধু বান্ধবের কথা শুনে বাজারে গিয়ে হালিম খেতে গিয়ে নিজের পকেট থেকে 500 টাকা চুনা খেয়ে আসলাম। বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, কিন্তু বন্ধুরা হঠাৎ করে কল দিয়ে বলতেছে মাচার মধ্যে যাওয়ার জন্য। তাদের সাথে নাকি বাজারে যাইতে হবে, কি যেন একটা কাজ আছে। তারপর আমি শার্ট প্যান্টটা গায়ে দিয়ে রেডি হয়ে বিছানার নিচ থেকে মানিব্যাগটা নিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেলাম। বাহির হয়ে রাস্তার মধ্যে এসে দেখি এখানে সবাই আছে। তারপর আমরা দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। দোকান থেকে একটা গাড়িতে করে সোজা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু বাজারে কি জন্য যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। বাজারে আসার পর যেটা জানতে পারলাম সেটা আমার জন্য কোনো ব্যাপারই না। তারপর আমরা অফ ক্যামেরা বিকালে এই বাজারে কাজটা সেরে ফেলি। যাই হোক, বন্ধু নাকি মাথায় দেওয়ার জন্য ক্যাপ কিনবে। তারপর আমার পরিচিত একটা দোকানে চলে আসি, আর আমি এদিক দিয়ে আয়নার সামনে আইফোন দিয়ে কটা ছবি তুললাম, আর এদিক দিয়ে বন্ধু চুরিমালা কানের জিনিস এগুলা কি কি কিনতেছে সে নিজেও জানে না। এখন আমরা চলে যাবো হালিম খাওয়ার জন্য। আসলে আজকে অনেকদিন পরে হালিম খেতে আসলাম। তারপর দোকানদারকে বললাম 50 টাকা দামের ভালো করে 3টা হালিম দেওয়ার জন্য। আসলে আমি মনে মনে ভাবতেছি যে বন্ধুদের মাঝে বিলটা যেন আজকে কে দেয়, কারণ আমার পকেটে শুধু 200 টাকা আছে। 200 টাকা দিয়ে আমাকে 3-4 দিন চলতে হবে। যদি এখন দিয়ে পেলে তাহলে তো আমার কাছে 8 টাকা রইলো না। যাই হোক, আগে খেয়ে নেই, তারপর বাকিটা দেখা যাবে কি হয়। ভাই সত্যি বলতে কপাল খারাপ হলে যা হয় সেই গ্রুপের আমাকে বিলটা দেওয়া লাগে। কি আর করার, বন্ধুদের কাছে টাকা না, যেহেতু একজনের কাছে ছিল তাও মানবিক বাড়িতে রেখে। আমাদের বাজারে যেহেতু আর কোনো কাজ নাই, তাই এখন আমরা বাড়ি চলে যাবো। আল্লাহ হাফেজ।